হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালো রয়েছি, কিন্তু আজকে শরীরটা একদমই ভালো নেই। পুরো শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছে। আর কিন্তু এই যে রাতে ঘুম না হলে যা হয়ে থাকে, মানে রাতে ঘুমটা হয়েছে, একটা রাত ঘুম হয়েছিল না, তো সেই কারণে এই অবস্থা আমার। আর একটা রাত কেন ঘুম হয়েছিল না, মা হয়েছিল হসপিটালে ভর্তি, মানে শাশুড়ি মার একটু শরীরটা খারাপ, পেটে ব্যথার জন্য। তো আমি সেখানেই ছিলাম, রাত জাগা পড়েছে। যতই হোক হসপিটালে জায়গা ছিল, কিন্তু সেখানে কিন্তু আর শোয়া যায়নি, মানে একটু শুচ্ছি, মানে একটু দেখছি, এরকম একটা ব্যাপার, একটু ভালো লাগছিল না। তো তার জন্য এই অবস্থা। আর আজকে সত্যিই মনে হচ্ছে না কোনো কাজ করি, সব কাজ মনে হচ্ছে ঝেড়ে ফেলে রেখে দিই, দিয়ে চুপচাপ বসে থাকি। আর কি বলো তো, একটা রাত যদি ঘুম না হয় না, তাহলে দেখবা শরীরটা 2-3 দিন ধরে এরকম ম্যাচম্যাচি করে, শুধু ঘুম ঘুম পায়। তো মাম্মামকে তো আমি ডাক দিলাম, মাম্মাম তো উঠলো না। তারপরে কিন্তু আমি বিছানা টিছানা গোছানোর জন্য বালিশ তো নিয়ে গেলাম। আর এখানে দেখো আমার স্ট্রবেরি গাছগুলোই কিন্তু ফুল ফুটেছে, মানে এতগুলো ফুল, মানে ফুল ফুটেছে। আগে একটা হয়ে গেছে, মানে ফুলের পাপড়িটা ঝরে গেছে। আর আমি কিন্তু এই স্ট্রবেরি গাছের এই ফার্স্ট টাইম ফুল দেখলাম, কারণ আমার বাড়িতে তো স্ট্রবেরি গাছ ছিল না। আমি তো এই সবে লাগিয়েছি। আর যাদের বাড়িতে ছিল আমি জানি না, কোনো দিনও তাদের কোনো বাড়িতে আমি যাইনি, এই জন্য কিন্তু আমি স্ট্রবেরির ফুল সত্যি বলতে কি দেখিনি। কিন্তু তোমরা কারা কারা দেখেছো স্ট্রবেরির ফুল, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা থেকে তো আমার একটু ভালো লাগছে না, কাজ করবো কিছু মনে লাগছে না। আর এই যে এখন মাম্মা উঠে পড়ছে, মাম্মা ঘুম ভাঙছে না, উঠবা না? তো মাম্মারও দেখো ঘুমই ভাঙতে চাইছে না। কি অবস্থা, কি অবস্থা! সকালবেলা থেকে একটু ভালো লাগছে না, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, কেন জানি এরকম। চলো আজকে কি করি না করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। অনেকদিন পর ব্লগটা দিচ্ছি। আমি জানি না, আমার গলার ভয়েস একদমই শোনা যাবে না, পরে আবার ভয়েসটা দিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাই মাম্মা, আমার মাম্মা সব কিছু শেয়ার করবো। দেখো আমার মাম্মাম হচ্ছে একা একা এখন কলগেট নেয়, ব্রাশে মাজন লাগায়। আমার শোনা এখন বড় হয়ে গেছে, তাই না মাম্মা? বড় হয়ে গেছো? আমি তো আমার ছোটবেলা থেকে একাই করতে পারতাম, এখন নেল পালিশ পরেছি বলতে। দেখো আমি নেল পালিশ পরেছি। ও এখন একা একাই পারদর্শী হয়ে গেছে, সব কাজ একা করতে ভালোবাসে। ও হচ্ছে দাঁত মাজবে, তারপরে হচ্ছে শুধু এই যে মুখটা আমাকে লাগাতে দেবে, যে মা মুরগিটা তুমি করে লাগাও, নাহলে আমি পারবো না। বুঝেছো? ভাবনা চিন্তা। তুমি পারবা আজকে? যাক, এটাও শিখে গেছে। অনেক কষ্টে তো মাম্মা আমার ঘুমটা ভাঙলো। আর তারপরে কিন্তু ব্রাশ মাজন নিয়ে চলে আসলো নিচে, এখন দাদানের আদর খাচ্ছে। আর মা ওখানে একটু বসে রয়েছে, কারণ মা হচ্ছে ডগিকে বাঁধবে। আর ডগির কাণ্ড দেখো তোমরা, ডগি তো একটু ধরা দেবে না, আজকে মনে করে রেখে না। বেরোবি না ওখান থেকে, যা ঘুরতে চলে গেল, যা কিরে, যা ঘুরতে চলে গেল তো, বেরো বেরো ওখান থেকে। দেখো বিছানাপত্রের কি হাল, এই যে পুতুল টুতুল সব সাজিয়ে রেখেছে। আর এই দেখো আজকে ওর মন হয়েছে শাড়ি পরবে, সকালবেলা উঠে শাড়ি টাড়ি পরিয়ে, দেখো সকালবেলা এই করে কেউ, হ্যাঁ দেখো ও নাচ করবে, তাই জন্য শাড়ি পরতে হবে। শাড়ি পরে সেজে গুজে চলো এবার দেখা যাবে, ঠামিতে দেখাতে যাচ্ছে। তারপরে মাম্মামের তামাশা দেখে চলে আসলাম আমি সোজা রান্নাঘরে, স্নান টান সেরে। আর এখানে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতটা দিদাই বসিয়ে দিয়েছিল, টমেটো সেদ্ধ দেওয়া হয়েছে। আর এখানে বাবা নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আমি কিন্তু সেই চিংড়ি মাছই বাচ্ছি, মানে আমি কিন্তু কোনো মাছ কাটতে পারি না। তো দিদাকে আমি সেই কথাই বলছিলাম যে আমি কোনো মাছ কাটতে পারি না, কিন্তু চিংড়ি মাছটা সহজ পদ্ধতি, তাই জন্য কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে আমি পারি। সব মাছ মোটামুটি খেতে পারি, কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে পারি, দিদা তো তাইও বলছিল।
আর আমি এদিকে কিন্তু চিংড়ি মাছ রান্না করব, সেজন্য কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আলু পটল দিয়ে রান্না করা হবে। এখন কিন্তু চিংড়ি মাছেরই রান্নাটা চলছে, রান্নাটা করা। আর আমি হচ্ছে দেখো চিংড়ি মাছ কিন্তু পুরোপুরি মোটামুটি ডান আমার রান্না করা। চিংড়ি মাছটি একটুখানি হচ্ছে ঝোলঝোলি করবো। আর এখানে কিন্তু অনেকটা তেল মশলা একটু কমই দেওয়া রয়েছে, মানে আমরা যা পরিমাণে তেল মশলা খেতাম তার তুলনায় অনেকটা কম দেওয়া ছিল। আর এখানে হচ্ছে কস্তুরি পাতা, এটাও হচ্ছে বাটা হবে। তো তারপরে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়ো ছিল, সবাইকে খেতে টেতে দিতে হবে সেই জন্য। আর এখানে দেখো চলে এসেছি। আর এই দেখো আমাদের এই জায়গাটা পুরো মাঠ ছিল, মাঠটা মানে যাদের ছিল তারা তো বিক্রি করে দিয়েছে, এখানে সব প্লট করে জমি বিক্রি হচ্ছে। তো সেইখানে কিন্তু আমরা প্রত্যেক দিন এসে এসে বসে থাকি। আর এই দেখো বিপ্র আর আমার সোনামা হচ্ছে খেলা করছে। দেখো কি সুন্দর পরিবেশ, সত্যিই খুব ভালো লাগে। বিকালবেলাটা যদি এখানে আসা যায় না, মনটা একদম ভালো হয়ে যায়। মামামের জন্য এখানে প্রত্যেক দিনই আমি আসি। আর আমার জড়িদার হচ্ছে এই যে আমার এক ননদিনী, এই ননদিনী। আর এই দেখো কত মাছ, কতগুলো মাছ, দেখো মাছগুলো এখনো জ্যান্ত আছে, ছোট ছোট মাছ। বড়গুলো কেমন আছে জানি না, এখন এই বালতির মধ্যে হচ্ছে মাছগুলো জিয়ানো হবে। বাচ্চা সবগুলো জলে খেলে খেলে বেড়াচ্ছে। এগুলো কি সব বাটা নাকি বড় বড় বাটা? এইগুলো বাটা, এইগুলো